আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি রান্না করব হাতে মাখিয়ে হাঁসের মাংসের ভুনা। এজন্য এখানে আমি একটা হাঁসের মাংস কেটে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির একটু বেশি হবে মাংস আছে। তো মাংসটা মাখানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 8-10টার মতো গোটা শুকনা মরিচ, দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 4 টুকরা দারচিনি, 6-7টার মতো লবঙ্গ, 6-7টার মতো সাদা এলাচ, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মাংসের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব। এভাবে করে হাঁসের মাংস রান্না করলে মাংসের যে গন্ধ আছে সে গন্ধটাও পাওয়া যায় না, খেতেও অনেক মজার লাগে। তো আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। আমি হাত ধুয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস থেকে পানি বের হবে, এজন্য আমি অল্প কিছুটা পানি দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন ফিরে আসছি 10-15 মিনিট পরে। ফিরে আসলাম 10-15 মিনিট পরে। এর মধ্যে আমি 2-3 বার মাংসটাকে নেড়ে দিয়েছি। তো এখন মাংসটাকে আমি একটু কষিয়ে নেব। এ পর্যায়ে আমার মনে হয়েছে যে ঝালের পরিমাণটা আর একটু দেওয়া উচিত, এই জন্য আমি আরও 1 চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি আজকে হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করব। হাঁসের মাংস ঝাল ঝাল করে রান্না করলে খেতে বেশ মজা লাগে। তো মরিচের গুঁড়া দিয়ে আমি মাংসটাকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি সুন্দরভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসগুলো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি। পানি দিয়ে আমি মাংসটা এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত।
কিছুক্ষণ পরে আমার মাংসের বলকটা চলে এসেছে। এখন লবণটা চেক করে নিচ্ছি। আমারও সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখন নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে চুলা থেকে নামিয়ে নেব। তো আমার এই হাঁসের মাংসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।